अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन तज्तनिबू कबाइर मा तुनहाउना अन्हु नुकफ्फिर अन्कुम सय्यिआतिकुम व नुदखिलकुम मुदखलन करीमा। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 29শে জিলকাদা আমরা শেষ করলাম। আর জিলহজ মাসের প্রথম তারিখের চাঁদ দেখা দিয়েছে আজকের মাগরিবে। এশার সালাতের পরে আমরা আমাদের বিষয়ভিত্তিক আলোচনা শুরু করেছি। 29শে জিলকাদা 1445 হিজরি মোতাবেক 6 জুন 2024। আমাদের গত সপ্তাহের আলোচনা ছিল জাহান্নাম এবং জাহান্নামীর 9 নম্বর পর্ব। বিষয়বস্তু ছিল অস্থায়ী জাহান্নামী হওয়ার 7টি কারণ। গত সপ্তাহে 7টি কারণ বর্ণনা করেছি। আজকে আমরা 13টি কারণ সংক্ষেপে পেশ করব। আর মোট 20টি কারণ অস্থায়ী জাহান্নামী হওয়ার আমরা আমাদের আলোচনা করেই এই আলোচনা সমাপ্ত করব। যদিও জাহান্নামে যাওয়ার আরও অনেক কাবিরা গুনাহ রয়েছে যেগুলি জাহান্নামে যাওয়ার কারণ, শুধু এই 20টিতে সীমিত নয়, বরং 70-এর কিছু বেশি হবে বা 70 বা তার কাছাকাছি হবে যেগুলি কাবিরা গুনাহ। কাবায়ের ওপরে যারা কিতাব লিখেছেন, যেমন ইমাম জাহাবি রহমতুল্লাহর কিতাবুল কাবায়ের রয়েছে, শেখুল ইসলাম আহমদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহরও কিতাব রয়েছে। তো ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তাতে নিয়ে এসেছেন যে 7টি ধ্বংসাত্মক গুনাহ, কিন্তু কাবিরা গুনাহ 70-এর বেশি। 7-এর কাছাকাছি নয়, বরং 70-এর বেশি গুনাহ যেগুলো কাবিরা বড় গুনাহ। সেই গুনাহগুলি থেকে তওবা না করে কেউ যদি আল্লাহর কাছে চলে যায় তো আল্লাহ শাস্তি দিতে পারেন। আর সেই শাস্তির বিভিন্ন স্তর রয়েছে, গত সপ্তাহে বলেছি। শাস্তি এক সময় ক্ষান্ত হয়ে যাবে যদি সে মুসলিম মুআহিদ হয়, ঈমান ভঙ্গকারী না হয়। কিন্তু জাহান্নামেও শাস্তি হইতে পারে, সেটা কিছু কাল বা দীর্ঘকাল, চিরকাল হবে না যদি মুসলিম হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 31-এ ইরশাদ করেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, তোমরা যদি বেঁচে থাকো হে মানুষ কাবায়েরা কাবিরা গুনাহগুলি থেকে। কাবায়ের কাবিরাতুন বহুবচন, তাহলে কাবায়ের শব্দ কোরআনে কারীম আছে। জি, আরেকটি আয়াত রয়েছে, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ইল্লাল লামাম। যারা জান্নাতি ভালো মানুষ, যাদের মধ্যে ভালো গুণ আছে, তারা কাবিরা গুনাহ থেকে, বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে এবং অশ্লীলতা নোংরামি থেকে বেঁচে থাকে। ইল্লাল লামাম, তবে ছোটোখাটো ভুল হইতে পারে, ছোটোখাটো ঘর ভালো ভালো মানুষের হইতে পারে, আমার আপনার সবারই হইতে পারে, কারো কম কারো বেশি, যেগুলো সাগিরা বলা হয়। লামাম সাগিরা গুনাহ। সাগিরা গুনাহ দৈনন্দিন যে নেকির কাজ করছেন ওতে কিন্তু মাফ হয়ে যায়, পরিমাণটা আবার বেশি না হয়ে যায় সাগিরা। কাবায়েরা মা তুনহাউনা, তোমরা যদি বেঁচে থাকো কাবিরা গুনাহগুলি থেকে, যেগুলি থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে। কাবিরা গুনাহ যদি আপনার আমার জীবনে না থাকে তো আল্লাহ ওয়াদা করছেন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সাইয়্যাতগুলি, এখানে সাইয়্যাত মানে সাগিরা গুনাহ। কারণ কাবিরার কথা যখন বলা হলো যে কাবিরা থেকে যদি বেঁচে থাকো, শর্ত, তাহলে তোমাদের সাইয়্যাতগুলি মোচন করে দেবো, মানে ছোট গুনাহগুলি মোচন করে দেব, মুছে ফেলে দেব, নিশ্চিহ্ন করে দেব, কাফারা হয়ে যাবে সেটা। তাহলে বড় গুনাহ থেকে বেঁচে থাকাটা একটা নেকির কাজ। একজন মানুষ জীবনে কাবিরা গুনাহ করেন না, গীবত করে না, চুগলখড়ি করেন না, হারাম খায় না, হারাম জীবনযাপন করেন না, এক কথায় কাবিরা গুনাহ যেগুলো সেগুলো থেকে বেঁচে যদি থাকে, এইটা একটা ভালো কাজ, ভালো মানুষ হওয়ার পরিচয়, যে সে খুব সতর্ক যেন বড় গুনাহ না হয়ে যায় আমাদের, যেগুলি জাহান্নামে যাওয়ার কারণ। নুকাফির আনকুম সাইয়্যাত, তোমাদের ছোট গুনাহগুলি আমি মোচন করে দেব,
তারপর ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে সম্মানজনক স্থানে দাখিল করব, তোমাদেরকে সম্মানজনক জায়গায়, সম্মানজনক জায়গায় কি? জান্নাত। জান্নাতে তোমাদেরকে প্রবিষ্ট করব, জান্নাত দেব। তাহলে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহ কি দেবেন? ছোটোখাটো ভুল হচ্ছে ওগুলো মাফ করে দেবেন নেক আমলের মাধ্যমে, আর জান্নাত আল্লাহ দেবেন। তাহলে এর বিপরীত অর্থ কি দাঁড়ায়? যে যদি কাবিরা থেকে না বেঁচে থাকো তাহলে জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হবে, তোমাদেরকে জাহান্নামে দেব। কিন্তু স্থায়ী জাহান্নামে হবে না যদি ঈমান ভঙ্গকারী কাবিরা না হয়। শিরিক নয়, নামাজ ত্যাগ করা নয়, নাস্তিকতা নয়, জি, বড় মোনাফেকি নয় ইত্যাদি ঈমান ভঙ্গকারী কারণ যেন না হয়, সেহের জাদু নয়। জি, তো এখন আসি 8 নম্বর পয়েন্টে। 7টি আলোচনা করেছি, তাই না? তাহলে 8 নম্বর গুনাহ হচ্ছে জেনা, ব্যভিচার। জাহান্নামে যাওয়ার একটি কারণ হচ্ছে ব্যভিচারে লিপ্ত হওয়া। আর কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, আল্লাহ না করে, তাহলে সমাধান হচ্ছে তওবা করে ফিরে আসবে। তওবার যে শর্তগুলি রয়েছে পুরা করে, জীবনেও যেন ওই চরিত্র না থাকে আর ওর ধারে কাছে না যায়। তওবা মানে এই নয় যে মুখে শুধু তওবা পাঠ করলেন, এদিকে চাল চলনে কোনো পরিবর্তন নেই, আবার কোথাও সুযোগ পেলে আবার অন্য মেয়েদের সাথেও লাইন ঘাট করছে, তাহলে তওবা হয়নি, মিথ্যুক আপনি। তো জেনা করে বিনা তওবায় অথবা মৌখিক শুধু তওবা, অন্তর থেকে তওবা করে ফিরে আসেনি, গুনাহমুক্ত হয়নি, গুনার পর অনুতপ্ত লজ্জিত হয়নি, গুনাহ বন্ধ করেনি, আগামী জন্য প্রতিজ্ঞা করেনি, এই বদচরিত্র থেকেই গেছে আর ওই অবস্থায় মরে গেছে, তাহলে জাহান্নামে যেতে হবে, দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। জেনা করো না আল্লাহ বলেনি, জেনার কাছেও যাবে না। তো জেনার কাছে তাহলে জেনা বড় ব্যভিচারের চারিদিকে একটা কি আছে, বর্ডার আছে, সীমানা আছে, ওই সীমানার কাছেও যাওয়া যাবে না। জেনা ব্যভিচারের কাছাকাছি যাওয়া হচ্ছে বেগানা মহিলার সাথে কথা বলা, বেগানা মহিলার সাথে কোথাও সফর করা, একই রিক্সাতে, বান্ধবীর সাথে কলেজ যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, অথবা নির্জনতা ইত্যাদি ইত্যাদি, তাদের চেহারার দিকে বারবার তাকানো, তাদের সাথে চ্যাটিং করা ইত্যাদি ইত্যাদি, অপ্রয়োজনীয় বেগানা মহিলার সাথে কথা বলা, বেগানা পুরুষের সাথে কথা বলা, বেহায় বেপর্দা চলাফেরা করা বা বেহায় বেপর্দা যেসব চলে তাদের সাথে চলাফেরা, প্রেম করা। আজকাল প্রেম করাকে পবিত্র প্রেম বলা হচ্ছে। এই নোংরাদের কাছে প্রেমও নাকি 2 ভাগে বিভক্ত। পবিত্র প্রেম যদি লুচ্চামি করেন বিয়ে করার উদ্দেশ্যে, লুচ্চামি করে বিয়ে করে নেব, তাহলে হচ্ছে পবিত্র প্রেম। আর যদি আপনি গাদ্দারি করে দেন তো ওইটা নাকি অপবিত্র প্রেম। এটা নাস্তিকদের কথা, এটা সেকুলারদের কথা, এটা ইসলামের শত্রুদের কথা, এটা কাফেরদের কথা। ভালো করে শোনেন, কোন মুসলিম এ কথা বলতে পারে না। যদি বলে তাহলে সে মুসলিম থাকবে না। কিসের মুসলিম তুমি যে নোংরামিকে 2 ভাগে ভাগ করো? নোংরামি আবার 2 ভাগ হয়, পায়খানা 2 ভাগে ভাগ হয়, একটা পবিত্র পায়খানা, একটা অপবিত্র পায়খানা। বেগানা মেয়ের সাথে রিলেশন, আপনার যোগাযোগ কিসের জন্য? ওই নোংরামের জন্য। এটি হচ্ছে পায়খানার মতো। পায়খানা যেমন 2 ভাগ হয় না, ঠিক তেমনই নোংরামি, জেনা, ব্যভিচার আর তার ভূমিকা হ্যান্ডশেক করা বেগানা মহিলার সাথে ইত্যাদি ইত্যাদি যতগুলি রয়েছে, এগুলো হচ্ছে জেনার কাছে যাও। জেনার কাছেও যাবে না যেগুলো জেনার দিকে নিয়ে যায় ধীরে ধীরে। ইন্নাহু কানা ফাহিশা, কারণ জেনা ব্যভিচার হচ্ছে বড়ই নোংরামি, নোংরামি কাজ, নোংরা লোকের কাজ, নিকৃষ্ট লোকের কাজ, অশ্লীলতা, ওয়াসা সাবিলা, এবং বড় মন্দ রাস্তা। দুনিয়াতে মন্দ রাস্তা যে জেনাকারীকে সুস্থ মস্তিষ্কের সমাজ কখনো সম্মানের নজরে দেখে না, নিকৃষ্ট মনে করে। বেনামাজিও যদি হয় আজকাল মুসলিম সমাজের, কিন্তু চরিত্র ভালো। আর যদি গ্রামে কোনো লুচ্চা থাকে জেনাকারী, তো ওকে কোনোদিন সম্মানের দৃষ্টিতে দেখে না, নিকৃষ্ট মানের লোক মনে করে, তাই না? সামাজিক অপরাধ এটি। এমনকি অমুসলিম হিন্দুদের মধ্যেও, জি, অমুসলিমদের মধ্যেও যাদের মধ্যে জেনাকে জেনা বলা আছে,
তারা জেনাকারীকে ভালো নজরে দেখে না, নিকৃষ্ট মনে করে, নোংরা চরিত্রের মনে করে। দুনিয়ায় খারাপ রাস্তা আর আখিরাতে খারাপ রাস্তা, খারাপ জায়গা হচ্ছে জাহান্নাম। তাহলে সাবিলা, এই রাস্তা হচ্ছে জাহান্নামের রাস্তা। এই রাস্তা হচ্ছে কিসের রাস্তা? ব্যভিচারের রাস্তা হচ্ছে জাহান্নামের রাস্তা। সূরা বনী ইসরাঈল 8:32। সহিহ বুখারীতে 1297 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের হাদিস। বিভিন্ন দৃশ্যগুলো দেখেছেন, জাহান্নামীদের দৃশ্য। তার মধ্যে একটি দৃশ্য দেখেছিলেন যে কিছু নর নারী উলঙ্গ হয়ে আগুনের একটি তন্নুর, মানে বড় বিশাল চুলহা, জাহান্নামের আগুনের চুলহা, আর তাতে জ্বলতে আছে, একবার করে ওপর দিকে উঠে চলে আসছে, আবার নিচে চলে যাচ্ছে, যখন আগুন আপ ডাউন করছে তখন। এ দেখার পরে শেষ যখন ফেরেশতা বলতে লাগলেন এসবের বিবরণ, বললেজি রাআইতাহু ফি সাকবি, যেসব মানুষকে, নর নারীকে তুমি ওই যে গর্তে দেখলে, যেই গর্ত ছিল আগুনের গর্ত বা আগুনের তন্নুর, ফাহমুজ্জুনাত, এরা হচ্ছে জেনাকারী, ব্যভিচারকারী। তাহলে ব্যভিচারকারিনীদেরকে উলঙ্গ বিবস্ত্র অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসে দেখেছেন? জাহান্নামে দেখেছেন, যখন জাহান্নামের দৃশ্য দেখানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে। মেরাজেও বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো যেগুলো এই ধরনের দৃশ্য, গায়েবের দৃশ্য দেখানো হয়েছে, কিছু মেরাজও দেখানো হয়েছে, কিছু স্বপ্ন দেখানো হয়েছে। এই হাদিসটিতে স্বপ্নের কথা রয়েছে। 9 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ, সেটি হচ্ছে সমকামিতা। পুরুষে পুরুষে যৌনাচার করা, নারীতে নারীতে যৌনাচার করা, বড়ই নোংরামি। জেনার চাইতে নিকৃষ্ট কাজ এটি, কারণ এটি জেনার মতো অশ্লীলতা, নোংরামিও, আর তার সাথে এটি হচ্ছে প্রকৃতির বিপরীত কাজ, প্রকৃতির বিকৃতি। যার ফিতরাত, প্রকৃতি হচ্ছে যে একটা পুরুষের একটা নারীর দিকে চাহিদা থাকে, একটা নারীর পুরুষের দিকে চাহিদা, পুরুষ নারী চাইবে আর নারী পুরুষ চাইবে। আর এর জন্য বৈধ পথ হচ্ছে যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, হারাম পথ হচ্ছে প্রাকৃতিক, কিন্তু প্রাকৃতিক একটা আকর্ষণ, যুবক যুবতীর, নর নারীর, কিন্তু হারাম রাস্তা, এটা জেনা। আর পুরুষ পুরুষের দিকে আকর্ষণ, যৌনাচার করা, নারী নারীর সাথে যৌনাচার করা, এটি হচ্ছে প্রকৃতির বিকৃতি, মাস্ক হয়ে যাও। যেমন কুকুর, শিয়াল, বানর আর শুকুরে মানুষকে যদি বিকৃত করা হয়, ঠিক তেমনি ওই রকমই এদের চরিত্রটা কুকুর, শিয়াল, বানরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। তো এই জন্য সমকামিতা এমন একটি পাপ, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান, তোমরা অশ্লীলতার কাছেও যাবে না। অশ্লীলতা যেমন ব্যভিচার, তেমন অশ্লীলতা সমকামিতা। অশ্লীলতা হচ্ছে বিবস্ত্র, ন্যাংটা হয়ে চলাফেরা করা পুরুষদের। অশ্লীলতা হচ্ছে যতটা শরীরের মার্জিতভাবে ঢেকে রাখতে হয় ততটা ঢেকে রাখো না, এগুলি হচ্ছে অশ্লীলতা। প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক। এটা যে প্রকাশ্যে তো খুব ভদ্র, কিন্তু ভিতরে নোংরামি না, এটাও না। ঘরে নোংরামি, নির্জনে আপনি ব্লু ফিল্ম দেখছেন, পর্নোগ্রাফি দেখছেন, খারাপ ছবি দেখছেন আপনি, না। প্রকাশ্য হোক আর গোপনে হোক, সেই অশ্লীলতা তার কাছে যেও না। যালিক ওয়াসাকুম বিহি, আল্লাহ এ ওসিয়ত করেছেন। আরো কিছু কথা বলার পর, এই আল্লাহর ওসিয়ত, আল্লাহর নির্দেশ, আল্লাহ স্বয়ং নির্দেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন যে অসিয়ত সমকামিতার কাছে যেও না, জেনা ব্যভিচারের কাছে যেও না। লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা একটু বুঝার চেষ্টা করো, উপলব্ধি করো। সূরা আনআম আয়াত নম্বর 151। সমকামিতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু আয়াতে লূত আলাইহিস সালামের সম্প্রদায় যে এই সমকামিতার নোংরামিতা লিপ্ত ছিল, তার আগে মানব জাতি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই লূত আলাইহিস সালামের জাত পর্যন্ত কোনো মানুষ কল্পনা করেনি যে পুরুষে পুরুষে যৌনাচার হয়। এরা প্রথম কাজ শুরু করেছে, এই নোংরামি শুরু করেছে। রব্বুল আলামিন সূরা আরাফ আয়াত নম্বর 160 এবং সূরা আরাফের আয়াত নম্বর 28 বলছেন লূত আলাইহিস সালামের ভাষায়, যেহেতু লূত আলাইহিস সালামকে এই কাফের, এক তো কাফের, তাদের অপরাধ ছিল কুফরি সবচেয়ে বড় অপরাধ, আর তারপরে বড় অপরাধ ছিল আরো অন্য অপরাধের সাথে সমকামিতা। আল্লাহ বলছেন আতাতুনাল ফাহিশাতা, তোমরা এই নোংরামি করে থাকো।
এই অশ্লীল কাজে তোমরা এই সমকামিতা লিপ্ত হয়ে থাকো। মা সাবাকাকুম বিহা আহাদুম মিনাল আলামিন, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, বিশ্বজগতের কোন মানুষ তোমাদের পূর্বে এই কাজে লিপ্ত হয়নি। তাহলে কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন, নাহলে আমরা কি করে জানতাম যে প্রথম এই সমকামিতে লিপ্ত হয়েছে লূত আলাইহিস সালামের কওম। এবং যত গজবপ্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত জাতি ধ্বংস হয়েছে, সমুদ জাতি ধ্বংস হয়েছে, আদ সম্প্রদায় ধ্বংস হয়েছে, আর তারপরে ফেরাউনের সেনাবাহিনী ধ্বংস হয়েছে, কত বড় জালেম ছিল। আর লূত আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে, কিন্তু সবচেয়ে কঠিন শাস্তি দিয়ে আর কয়েক শাস্তি দিয়ে, ট্রিপল শাস্তি দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন লূত আলাইহিস সালামের এই সমকামী নোংরা জাতিকে। কারণ তাদের অপরাধ হচ্ছে মারাত্মক অপরাধ, প্রকৃতি বিরোধী অপরাধ। যে একটা পুরুষের দিকে যৌন আকর্ষণ থাকবে, এটা কেমন কথা হয়? আউযুবিল্লাহ। যারা এই নোংরামিতে লিপ্ত আছে, বিবাহিত হওয়ার পর স্ত্রীকে বাদ দিয়ে ওরা দাঁড়িয়ে কিশোর খুঁজে বেড়ায়, এত নোংরা তারা স্ত্রীর কাছে থাকতে চায় না, নারীকে পছন্দ করে না। আউযুবিল্লাহ, তাদের প্রকৃতি এভাবে বিকৃত হয়ে যায়। তো রব্বুল আলামিন বলছেন যে বিশ্বজগতের কোন মানুষ তোমাদের পুরো এইরকম অপরাধ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জানেন, হাদিস বলছে ইযা রাআইতুম আহাদান ইয়ামালু আমালা কওমি লূত, যদি কাউকে দেখতে পাও যে লূত আলাইহিস সালামের কাফের সম্প্রদায়ের যে কুকর্ম ছিল, নোংরামি সমকামিতা ছিল, এইরকম নোংরামিতে লিপ্ত রয়েছে, অশ্লীলতা লিপ্ত রয়েছে, মানে সমকামীদেরকে দেখতে পাচ্ছ সমকামিতা করতে, তাহলে ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, যে এই কাজ করছে আর যার সাথে করে দুইজনকে হত্যা করে দাও। এখানে বিবাহিত অবিবাহিতার পার্থক্য করা হয়নি। পক্ষান্তরে ব্যভিচারের ক্ষেত্রে একজন পুরুষ একজন নারী যদি জেনা লিপ্ত হয়, বিবাহিত আর অবিবাহিতের পার্থক্য করা আছে। বিবাহিত যদি হয় তাহলে অপরাধ বেশি, সুতরাং মৃত্যুদণ্ড, রজম, পাথর মেরে সংসার করা, মৃত্যুদণ্ড। কিন্তু অবিবাহিত হলে 100টি বেত্রাঘাত আর 1 বছর যেন নির্বাসন অথবা জেলে বন্দি, যেটা নির্বাসনের বদলে। যেন আজকাল নির্বাসন করলে তো কাফের দেশে গিয়ে আরও অপরাধ, তার ক্রাইম বেড়ে যাবে। তো চিন্তা করুন, জেনার ক্ষেত্রে কিন্তু যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে শাস্তি হালকা আছে, যে বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু সমকামিতায় লিপ্ত হইলে বিবাহিত হোক আর অবিবাহিত হোক বেঁচে থাকার অধিকার নেই, দুজনকে হত্যা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ হাদিস। তো সমকামিতা হচ্ছে দুনিয়ায় আল্লাহর গজবের কারণ, আর আখিরাতে আল্লাহর গজব আর আযাবের কারণ, জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ হেফাজত করুন। 10 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে চুরি ডাকাতি। দুটোকে আলাদা আলাদা বয়ান করা যায়, কিন্তু সময়ের স্বল্পতার জন্য দুটোকে একসাথে করে দিচ্ছি, যদিও চুরি আর ডাকাতিতে পার্থক্য রয়েছে। চুরি কাকে বলে আর ডাকাতি? চুরি ডাকাতি পার্থক্য কি? যে বলবে হাত তুলবে। হ্যাঁ, কি পার্থক্য? না, এলো না। গোপনে, হ্যাঁ, বাড়ির মালিকের না জেনে লুকিয়ে যেটা করে এটার নাম চুরি, দাদা বোঝা গেছে। আর যদি প্রকাশ্যে করে, অস্ত্র দেখিয়ে, তাহলে সেটার নাম হচ্ছে, বা মারধর করে, এটার নাম ডাকাতি। জি, সেটা রাস্তাঘাটে হোক, যেটাকে ছিনতাইকারী বলা হয়, রাহাজানি বলা হয়, আর আরেকটা হচ্ছে বাড়িতে হোক না কেন, অস্ত্র দেখিয়ে, হ্যাঁ, মানুষ জেগে আছে, হ্যাঁ, সবকে ধরে বেঁধে দিল, মারপিট করলো বা হত্যা করে দিল, আর তারপরে ধন সম্পদ সব লুটপাট করে নিয়ে গেল, এটা ডাকাতি। চুরি ডাকাতি দুটোই জাহান্নামে যাওয়ার কারণ। চোর সামান্য চুরি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সূর্যগ্রহণের হাদিস আপনাদেরকে শোনাই, লম্বা হাদিস, তার ওই অংশটুকু শোনাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন সূর্যগ্রহণ লেগেছিল, ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যেদিন ইন্তেকাল করে ওই দিনেই। তো অনেকে ভাবলো যে হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যে মারা গেছে। তা আমাদের যে পরম্পরা, আমাদের একটা বিশ্বাস, মানে কুফরি আমলে ছিল আরব কাফের মুশরিকদের, যে কোনো মহামানব যদি জন্ম হয় অথবা মারা যায় তো কি হতে পারে, সূর্যগ্রহণ লাগতে পারে, অথবা পৃথিবীতে বড় ধরনের কোনো কিছু একটা ঘটলে। তো এই যে আজকে মারা গেছে মনে হতেও পারে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশয় নিরসনের কারণে এবং এই জাহিলি ধ্যান ধারণা দূর করার জন্য, কারণ কিছু কুসংস্কার থেকেই যেতে পারে, মানুষ আগাছা তো থেকেই যেতে পারে, ক্লিন করার প্রয়োজন আছে। বললেন সেই ভাষণে, ইয়া আইয়ুহান নাস, মানব ইন্নামা শামসু ওয়াল কামার আয়াতান মিন আয়াতিল্লাহ, সূর্য আর চন্দ্র আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। ওয়া ইন্নাহু লা ইয়ানকাসিফান লিমাউতি হায়াতিন ওয়ালা লি আহাদিন ওয়ালা লি হায়াতিহি, কোন মানুষের মৃত্যুর কারণে অথবা জন্মের কারণে, ভূমিষ্ঠ হওয়ার কারণে সূর্য চন্দ্রগ্রহণ লাগে না। ফাইজা রাআইতুম শাইআম মিন যালিক, যদি তোমার চন্দ্র সূর্যগ্রহণ দেখতে পাও, ফাসাল্লু, সালাত আদায় করো, হাত্তা তানজালিয়া, যতক্ষণ পর্যন্ত সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শেষ না হচ্ছে। আর তারপরে বলছেন যে মা মিন শাইইন তুআদুনাহু ইল্লা কাদ রাআইতুহু ফি সালাতি হাযি, আমি যে সূর্যগ্রহণের সালাত আদায় করেছি সেই সময় তোমাদের সাথে যা কিছু আল্লাহ ওয়াদা করেছেন শাস্তির অথবা জান্নাতের সব দৃশ্য দেখলাম। নামাজ পড়াচ্ছেন কিসের? সূর্যগ্রহণের, আর জান্নাতের দৃশ্য সামনে চলে এসছে, সামনের দিকে একটু এগিয়ে গেছেন। জাহান্নামের দৃশ্য সামনে চলে এসে পেছন দিকে সরে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন টিভির পর্দায় আমরা পৃথিবীর বিভিন্ন সিনারি দেখি, ঠিক ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত অবস্থায় 1400 বছর আগে দেখেছেন জান্নাতের দৃশ্য আর জাহান্নামের দৃশ্য। বলছেন তোমাদের সাথে যা কিছু প্রতিশ্রুত হয়েছে তা আমি এখানে এই সালাত অবস্থায় দেখতে পেয়েছি। তারপরে লাকাদ জিয়া বিন্নার, আমার সামনে আগুন জাহান্নাম নিয়ে আসা হলো। ওয়াজালেকুম, কখন ওইটা শোনো, আমি সালাত অবস্থায়, ওয়াজালেকুম হিনা রাআইতুম, যখন আমাকে দেখেছিলে যে সালাত অবস্থায় দাঁড়িয়ে আমি তাখারতু, পিছনে সরে গেলাম, আগুন জাহান্নামের দেখে দাও দাও করে চলছে, পিছনে সরে গেছি। এটা মানুষের প্রকৃতি। মুসা আলাইহিস সালাম জানছেন যে জাদুর সাপ, এই লাঠি আর রশি কি ছিল ওগুলো, লাঠি রশি জাদু, আসলে বাস্তবতা নেই। তারপরে যখন বড় বড় অজাগর সাপ হয়ে যখন চলে আসছে ধেয়ে, তখন এমন পালা পালাইতে লেগেছেন, ওয়াল্লা মুদবিরান ওয়ালাম ইয়াক্তুব, কোরআন ভাষা, এমন পালাইতে শুরু করেছে একটু ঘুরেও দেখেন না কেমন পালা পালাচ্ছেন। এটা মানুষের প্রকৃতি, ভয় লাগবেই। জি, হঠাৎ করে একটা সাপ দেখলে ভয় লাগবে না? ভয় লাগবে না। তো আমি পিছনে সরে গেছিলাম। মাখাফাতান ইউসিবানি, আমি এই আশঙ্কা, এই ভয় যে আমাকে যেন স্পর্শ না করে আগুন, হ্যাঁ আমার গায়ে যেন আগুন লাগে, জামিল্লা ফিহা হাত্তা রাআইতু ফিহা সাহিব আল মেহজান, জাহান্নামের আগুনে যা দেখলাম তার একটি দৃশ্য হচ্ছে ওই বাঁকা, অগ্রভাগ বাঁকা লাঠিওয়ালা চোরকে দেখলাম। এই যে আজকাল খুতবা দেওয়ার জন্য যে লাঠি ব্যবহার করা হয়, কাছাকাছি এইরকমই লাঠি, কিন্তু এতে তো পুরোটাই ধরেন আপনার বেত থাকছে অথবা কাঠ থাকছে, তাই না? ওতে হ্যাঁ, প্রাচীন যুগ কী হয়তো, একটা কাঠের লাঠি আছে আর তার অগ্রভাগে লোহা লাগানো আছে, ধারালো লোহা লাগানো আছে। তো এই লোহা লাগানো লাঠি নিয়ে একজন কি করত, হজের মৌসুমে ভিড় ভাড়ে চলাফেরা করত। আসলে চোর সে, আসলে চোর। আর তারপরে দেখতে যে কারো ঘাড়ের ওপর একটা কাপড় আছে, ওই কাপড় চুরি করতো শুধু। হ্যাঁ, এটা জামা ঘাড়ে দিয়ে, আগেকালে গরিব মানুষরা কী করতে জানেন, গেঞ্জি গায়ে দিয়ে, হ্যাঁ বরযাত্রী যেত গেঞ্জি গায়ে দিয়ে, আর একটা জামা, আমরা ছোটোকালে দেখছি একটা জামা, গ্রামাঞ্চলে যারা কৃষি কাজ করতো সবার বাড়িতে জামা থাকতো না, তখন একটু সচ্ছল যারা পরিবার তাদের কাছ থেকে জামা কাপড় ধার নিয়ে যেত, এখন জামা কাপড় ধার নিয়ে গেছে, যদি ব্যবহার করে ময়লা করে আবার ধুয়ে দিতে হবে, তো ওই ঘাড়ে করে নিয়ে যেত। আর নিয়ে যাওয়ার পরে আর পরের জামা তো নিয়ে গিয়ে তারপরে একটু হয়তো ওই মজলিসে যখন বসছে একটু ব্যবহার করলো তো করলো না, তো গাড়ি করে নিয়ে ফিরে চলে আসলো। বুঝতে পারছেন? তো এইটাই যদি আজকে থেকে 40-50 বছর আগে এরকম অবস্থা থাকে, এত অভাব থাকে মানুষের, এরকম অবস্থা থাকে, তাহলে 1400 বছর আগে মানুষ গাড়ি করে হয়তো কাপড় চোপড় নিয়ে আছে। এ করতো কি, ওর ওই যে আঁকড়াটা আছে ওর এতে লাঠিতে, ওইটা লাগিয়ে দিত, এদিক থেকে ঠিক করে লাগিয়ে দিল, ভিড় ভাড়ে, তারপরে ওতে বেঁধে গেল কাপড়টা, তো নিয়ে টান দিল, আর তারপরে নিয়ে হ্যাঁ আউটসে ওখান থেকে। এইভাবে কাপড় চুরি করতো মানুষের, হাজিদের কাপড় চুরি করতো। তাহলে বোঝা গেল যে এমনি চুরির চাইতে হাজিদের যদি কেউ চুরি করে তাহলে সে মারাত্মক অপরাধী চোর। জি, জাহান্নামে সামান্য এসব কিছু চুরি করতো। ইয়াজুর কুসবাহু ফিন্নার, সে তার নাড়ি ভুঁড়িকে জাহান্নামে নিয়ে টানা হাঁচড়া করছে, নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে আর নাড়ি ভুঁড়ি নিয়ে সে টানা হাঁচড়া করছে। আল্লাহু আকবার।
ঘটনা কি ছিল? বলছে কানা ইয়াসরিকুল হাজ, সে হাজিদের চুরি করতো। বেমেহজানি, তার এই অগ্রভাগ বাঁকা বিশিষ্ট লাঠি নিয়ে, এই লাঠি দিয়ে কি করতো? সে চুরি করতো। ফাইন ফতেন আলাহু, যদি টের পেয়ে গেল, যারে এটা টান দিল কে, টের পেয়ে কালা ইন্নামা তাআল্লাক বিমাজে, ও সরি সরি, দুঃখিত, আমার এতে লেগে গেছে, আমি খেয়াল করিনি ভাই। ওয়াইন গোফেল আনহ, আর যদি উদাসীন হয়ে গাফিল থেকে গেল, জাহাবাবি, তাহলে সে কাপড় চুরি করে নিয়ে উধাও হয়ে গেল। পকেট মাররা এরকমই করে, এরকমই করে, হাত ঢুকিয়ে দিয়েছে, আর তার ভাই হট করে ধরেন, ও ভাই, ও ভিড় ভাড়ে খেয়াল করেনি, ভুলে গেছে। হ্যাঁ জি, সহিহ মুসলিম 1508 নম্বর হাদিস। ডাকাত সম্পর্কে সূরা মায়েদার আয়াত নম্বর 33, আল্লাহ কঠিন শাস্তির কথা আল্লাহ বলেছেন, দুনিয়া এবং আখিরাত। দুনিয়াতে কঠিন শাস্তি ডাকাতদের আর চোরদের, আর আখিরাতে কঠিন শাস্তি। ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। বলছেন যে যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে বিদ্রোহ করে, এই বিদ্রোহী কারা? হ্যাঁ, মুসলিম সরকারের বিরুদ্ধে যারা খারেজি, তারাও যেমন সামিল এতে। হ্যাঁ, দেশে অশান্তি সৃষ্টি করে, নাশকতামূলক কাজ করে, আর খুন খারাপা করে, ইত্যাদি ইত্যাদি, রক্তপাত করে, এরাও সামিল। আর ডাকাতরাও সামিল, যা রাস্তাঘাটে ছিনতাই করে, বাড়িতে এসে আক্রমণ করে, ছিনতাই করে, ইত্যাদি ইত্যাদি। অথবা চোর, আসলে চোরও কিন্তু এমন যে, যদি আমরা জানি যে গরু যারা চুরি করতে, একসময় আমরা ছোটকালে খুব আতঙ্কে থাকতাম, মানে গরু চোরা খুব বেশি ছিল বর্ডার এলাকায়, গরু চুরিটা অনেক বেশি ছিল। তো গরু যদি নিয়ে পালিয়ে গেল তো গেল, আর যদি বাড়িওয়ালা টের পেয়ে যায়, তাহলে আরো ভাগ্য খারাপ, ওকেও মারবে, গরুও যাবে, খুন করে দিয়ে চলে গেল। ওয়াসাউনা ফিল আরদি ফাসাদান, পৃথিবীতে যারা ফাসাদ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, বিশৃঙ্খলা করে, তাদের শাস্তি, দুনিয়ার শাস্তি আইয়ুকাত্তালু, হয় তাদেরকে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড। যদি মুসলিম শাসক মনে করে ডাকাতকে মৃত্যুদণ্ড দেবো, দিতে পারবে, ইউকাত্তালু আও ইউসাল্লাবু, অথবা শুলে চড়ানো, শুলিতেও চড়াইতে পারে, ফাঁসিতে চড়াইতে পারে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিতে পারে, দেশের নাগরিকত্ব ক্যান্সেল করে দিতে পারে, যে এসব চোর ডাকাতকে রাখবো না, হ্যাঁ এসব জঙ্গিদেরকে রাখবো না, করতে পারে। আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া, এটি হচ্ছে দুনিয়ার লাঞ্ছনা, দুনিয়ার শাস্তি। আর আখেরাতে তাদের জন্য মহাশাস্তি রয়েছে। আর আখেরাতের মহাশাস্তি কি? জাহান্নাম। সুতরাং চোর ডাকাতের জন্য জাহান্নাম রয়েছে, যদি বিনা তওবাতে আল্লাহর সামনে হাজির হয়। 11 নম্বর কাবিরা গুনাহ, যে কারণে জাহান্নামে যেতে হবে, সেটা হচ্ছে বেঈমানি করা, আত্মসাৎ করা, গাসাব, জমি বেঈমানি করা, কারো বাড়ি ঘরে বেঈমানি করে নেওয়া, টাকা পয়সা বেঈমানি করে নেওয়া, যেটাকে আরবিতে গাসাব বলা হয়েছে। সাঈদ বিন যায়েদ বিন আমর বিন নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি আশরা মুবাশশারার অন্যতম কিন্তু, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা ভগ্নিপতি ছিলেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, মানিত্তাতা শিবরা মিনাল আরদি যুলমান, কেউ যদি 1 বিঘত জমি অন্যায়ভাবে কারো বেঈমানি করে, দখল করে নেয়, 1 বিঘত, বেশি না, আইল চাপলেও বেশি না, একটু আইল চাপে আধা হাত আপনার জমি কেউ বেমানি করে দিল, বা আপনি করে ফেললেন, তাওয়াক্কাহুল্লাহু ইয়াহু, তাহলে আল্লাহ তার গলাতে কি পরিয়ে দেবেন? বেড়ি পরিয়ে দেবেন, মালার মতো করে। কিসের? বিনসাবি আরাদিন, জমি 1 বিঘত নিয়েছিল, আর 7 স্তর জমি তার গলাতে পরিয়ে দেওয়া হবে, পেঁচিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার, তওক পেঁচিয়ে দেওয়া হবে। সহিহ মুসলিম 3020 নম্বর হাদিস। তাহলে জমি বেমানি করলে জাহান্নামের শাস্তি, এটা কখন হবে? এই যে 7 স্তরের জমিন তার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে, এটা কোথায়? জাহান্নামে। জাহান্নামে হবে এটা, সেটা সে হাসর মাঠে বিচার দিবস হবে, সেটা জাহান্নামে হবে। যে এইরকমই কারো বাড়ি দখল করলো, আজকাল শহরে
মানুষের ইমান না, জাতিতে মুসলমান ইমান নেই। আপনি বিদেশে থাকেন আর আপনার বাড়িতে কেউ থাকে না, বাড়ি দখল করে কেউ বসে আছে। হ্যাঁ, আপনার প্লট দখল করে বসে আছে, গ্রামে আপনার আইল চেপে বসে আছে। আউযুবিল্লাহ। টাকা পয়সা ব্যবসা করতে দেন, বেইমানি করে বসে আছে, ওর লস নেই, সব লস আপনারই। যদি পার্টনারশিপে যান, যতই দিনী ভাই করুক, ধোঁকাবাজ। খবরদার দিনী ভাই বলে বিশ্বাস করবেন না। সেটা আপনি যদি আপনার কাছে সে পরীক্ষিত হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু সাধারণ ভাই, দিনী ভাই, এই দাড়ি ছিল তার, আর সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ গুজার ছিল, সোমবার বৃহস্পতি রোজা রাখতো, সেই জন্য তাকে বিশ্বাস করেছেন না, মোটেই না। যতক্ষণ পর্যন্ত কিছুদিন লেনদেন না করে আপনি পরীক্ষা করবেন বা তার সাথে চলাফেরা করে, ততক্ষণ পর্যন্ত কোনো দিনী ভাই দিনী বোনকে বিশ্বাস করে আমানতের ক্ষেত্রে আমানত উঠে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস, ইদা যুইয়াতিল আমানত ফান্তাজিরিস সাহ, যখন আমানতকে বিনষ্ট করা হবে তখন কিয়ামত সন্নিকট, কিয়ামতের অপেক্ষা করিও। তখন সাহাবীরা জিজ্ঞাসা করে, কাইফা ইউতাহাতু ইয়া রাসূলুল্লাহ, আমানত আবার কি করে নষ্ট করা হবে? তখন বলে, উসসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তা, অযোগ্য ব্যক্তিকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, অযোগ্য সে পার্টনারশিপে কাজ করার জন্য, অযোগ্য সে আপনার বাড়ির দেখাশোনা করার জন্য, অযোগ্য আপনার বাড়ির কাজের মেয়ে, কাজের ছেলে মেয়ে দেখাশোনা করার জন্য বা আপনার পরিবার দেখা করার জন্য, অযোগ্য হচ্ছে যে টিউশনে পড়াতে যায় আপনার বাড়িতে, আর সেই ব্যক্তি অযোগ্য, আর সে টিউশন পড়ার নাম দিয়ে গিয়ে সে পরকীয়ায় লিপ্ত আছে না, এটা কিয়ামতের লক্ষণ। অযোগ্য ব্যক্তিকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, যে ঠিকভাবে দায়িত্ব পালন করে আমানত রক্ষা করলো না, এটা কিয়ামতের লক্ষণ। তো বেঈমানি করার শাস্তি জাহান্নাম, যদি তওবা না করে। আর যেহেতু বান্দার হক, সুতরাং এই ক্ষেত্রে তওবার জন্য চতুর্থ শর্ত হচ্ছে, যা বেঈমানি করেছে পুরোপুরি আদায় করতে হবে। শুধু মৌখিক তওবা বা অন্তর থেকে তওবা, আল্লাহ আমি একটা জমি বেঈমানি করেছি, ওইটার তো আর ছাড়তে পারছি না, অনেক টাকার জায়গায়, কিন্তু আমি তোমার কাছে খুব কান্নাকাটি করছি, তওবা কবুল হবে? সারা জীবন সিজদা পড়ে থাকলে তওবা কবুল হবে না। আপনি ফিরিয়ে দিয়ে আসেন যার জিনিস তার। 12 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে মদ পান। আর মদ পান যদি জাহান্নামে যাওয়ার কারণ হয়, তো মাদক দ্রব্য যত আছে, হিরোইন হোক, গাঁজা হোক, আর এই ধরনের যতগুলি আছে, আমি নাম জানি আর নাই জানি, আর আপনারা জানেন না জানেন, মাদক দ্রব্য এক কথায় যদি কেউ পান করে আর বিনা তওবাতে চলে যায়, পানে অভ্যস্ত থাকে, বিনা তওবাতে আল্লাহর সামনে হাজিরা, মরলো এখনো খালেস অন্তর থেকে, তার তওবা হয়নি, গুনাহ মাফ হয়নি, তাহলে জাহান্নামে যাবে। সহিহ মুসলিমে 3732 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রতিটি নেশা আর বস্তু হচ্ছে হারাম। যা নেশা নিয়ে আসে, এমন কোনো বস্তু যা কি করে নেশাগ্রস্ত করে, প্রতিটি এমন বস্তু যা নেশাগ্রস্ত করে তা হচ্ছে হারাম। নেশা কাকে বলে? আমার বাঙালিদের কাছে নেশা মানে যেটা না খেলে ছটপট করে, খাওয়া এমন একটা অভ্যাস হয়ে গেছে, না খেলে ভালো লাগে না, ছটফট করে, ওইটার নাম নেশা রেখেছে বাঙালিরা। না ভাই, আমার চায়ের একটা নেশা হয়ে গেছে, সকাল 1 কাপ না খেলে হবে না, আর বিকেলে অফিসে এসে 1 কাপ না খেলে হবে, এটার নাম নেশা? এটা আমাদের দেশীয় নেশা, এটা যারা ভাষা বুঝে না তাদের নেশা, এটা শরীয়তের বা ভাষাগত নেশা নয়, এটা ভুল কথা। তাহলে বাঙালিদের ভাত খাওয়া নেশা, ভাত না খেলে আমি থাকতে পারবো না, রাত্রে যাই দেবেন শেষখানে 2টো ভাত দিতে হবে, নেশা তাইলে না? না না, মোটেই না। ইলিশ মাছ খাওয়া নেশা, বা ইলিশ মাছ না খেলে আমি থাকতে পারি না, এইটা না খেলে ওইটা না খেলে থাকতে পারি না, নেশা না। নেশা হচ্ছে যে আল খামরু মা খামার, নেশা হচ্ছে যেটাতে মানুষের বিবেককে কি করে দেয়, ঢেকে নেয়, বিবেক আর কাজ করে না, সে মাতাল হয়ে যায়, মাতাল হয়ে যায়। জি, তো যাতে নেশা, সেটা মদ অথবা এ মদের মতো মাদক দ্রব্য যেগুলি। ইন্না আলাল্লাহি আযজা ওয়া জাল আহদান, আল্লাহর পক্ষ থেকে এই ওয়াদা রয়েছে, লিমাইয়াশাবুল মুস্কির, যে নেশা ওয়ালা বস্তু বা নেশাগ্রস্তকারী বস্তু পান করবে, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, তিনাতুল খাবাল নহর থেকে আল্লাহ তাকে পান করাবেন। দুনিয়াতে মদ খেয়েছিল, আখিরাতে তিনাতুল খাবাল নহর থেকে পান করাবেন। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা, হে আল্লাহ, সমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল আবার কি জিনিস? কালা আরাকু আহলিন নার,
জাহান্নামীদের রক্তপুঞ্জ। আর ওসারা তো আহলিন নার, বর্ণনাকারী ওসারা বলেছেন, ওসারা মানে হচ্ছে শরীর থেকে যেগুলো নিংড়িয়ে রক্ত আর পুঁজ বেরোচ্ছে যখন জ্বলছে তখন সেগুলি পান করাবেন। আল্লাহু আকবার। তার মানে জাহান্নামে জ্বলতে থাকবে আর তাদের খাদ্য পানি হবে কি? এই রক্তপুঞ্জ, জাহান্নামীদের রক্তপুঞ্জ, এই মদখোরদের। 13 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে যে কোনো জুলম অত্যাচার, যে কোনো রকমের জুলম অত্যাচার হোক না কেন, সেটা আর্থিক জুলম হোক আর সেটা শারীরিক হোক, মানসিক টর্চার হোক, মানসিক হোক, যেভাবে হোক না কেন জুলম অত্যাচার। এই মর্মে সহিহ মুসলিমের 4678 নম্বর হাদিস আমরা আপনাদের শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস। একদিন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা জানো যে সর্বহারা কে? মুফলিস ফুলুস থেকে, ফুলুস মানে কি? ফুলুস মানে পয়সা কড়ি, পয়সা কি বলে? ফুলুস। আর মুফলিস মানে যার কাছে পয়সা নেই, একটা পয়সা কড়ি নেই, তার মানে সে হচ্ছে সর্বহারা, নিঃস্ব। নিঃস্বকে তোমরা চেনো? কালু, তখন তারা বলে আল মুফলিস ফিনা মাল্লা দিরহাম ওয়ালা মাতা। আমাদের মাঝে মুফলিস, আমরা সর্বহারা বা নিঃস্ব ওকে বলি যার কাছে না কোনো একটা পয়সা আছে আর না কোনো তার কাছে মালপত্র আছে, কোনো সামানও নেই, তার কাছে কিছুই নেই, সে সর্বহারা। ফাকাল, আল্লাহ বলেন না না না, আমি ওইটা উদ্দেশ্য করিনি, এটা তো দুনিয়ার নিঃস্ব বা সর্বহারা। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের সর্বহারা নিঃস্ব হচ্ছে ওই সব লোকেরা যারা কিয়ামতের দিন হাসরের মাঠে আসবে অনেক নামাজ নিয়ে, অনেক রোজা নিয়ে, অনেক যাকাত সাদাকা নিয়ে, ওয়া ইয়াতি কাদ শাতামা হাযা, কিন্তু তার সাথে সে কাউকে গাল দিয়েছে। কত মানুষকে গাল দিয়েছে? ও কাযাফা হাযা, কত মানুষ মিথ্যা অপবাদ দিয়েছে, কোনো নারীর মিথ্যা অপবাদ দিয়েছে, কোনো ছেলের মিথ্যা অপবাদ দিয়েছে যে ও পরকে লিপ্ত, ওকে এই কাজে দেখেছি, ও সমকামিতে লিপ্ত, অথচ সে মিথ্যা কথা বলেছে। যে কোনো মিথ্যা, বা ও চোর, যে কোনো মিথ্যা অপবাদ আর কি। ও আকালা মালা হাজা, কারো ধন সম্পদ বক্ষণ করেছে। ও সাফাকাদা মাহাজা, কারো রক্তপাত করেছে, কাউকে খুন করেছে। ও দারা বাহাজা, কাউকে মারধর করেছে, বিভিন্ন রকমের জুলম অত্যাচার করেছে। যারা প্রশাসনে আসে বিশেষ করে তারা নিজের ক্ষমতার বলে কত লোক জুলম অত্যাচার করে, একটা নির্দোষী আসামিকে পিটিয়ে পিটিয়ে জবরদস্তি স্বীকার করে। জালেম, জালেম জাহান্নামে যেতে হবে। হাসানাতিহি, এখন আখিরাতে তো আর টাকা পয়সা কারো নাই, কিন্তু পেমেন্ট করতে হবে। এই জন্য আমি বলি যে ধার যারা নিচ্ছেন আর টাকা দিচ্ছেন না, ভালো করে শোনেন, অথবা যারা ধার দিয়েছেন আর আশাই ছিলেন যে দিয়ে দেবে কিন্তু দিল না, ওকে দিতেই হবে, ওকে দিতেই হবে। হয় দুনিয়াতে দিক, তাহলে টাকা পয়সা দিয়ে দিয়ে মুক্তি পেয়ে যাবে অল্প দিয়ে, আর না হইলে আখিরাতে দিতে হবে। আপনার লস নেই, ধৈর্য ধরুন। আর যারা এই রকমের বোধ চরিত্রে, তাদেরকে বলছি যে আপনি দুনিয়াতে পালিয়ে গেলেন, কিন্তু আপনাকে এমন সময় আপনাকে পেমেন্ট করতে হবে যখন একটা নেকির জন্য হাই হাই করবেন, একটা নেকি হইলে আমি জাহান্নাম থেকে বাঁচতাম, জান্নাতে যেতে পারতাম, সেই সময় সমস্ত নেকিগুলি আপনার নিয়ে চলে যাবে এই মানুষের হক নষ্ট করার কারণে। হাইউ তাহাজামিন হাসানাতেহি, একজন করে অভিযোগকারী আসলো, কেস নিয়ে আসলো, একে নেকি দিয়ে দাও, ওকে নেকি দিয়ে দাও, ইউ হাজামিন হাসানাতেহি, এই করে দিতে 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 নেকি সব শেষ। এত নামাজ রোজা হজ যাকাত নেক কাজ ছিল সব শেষ হয়ে গেল। ফাইন ফানিয়াত হাসানাত কাবলা ইউকদা মা আলাইহি, তার ওপর যে ঋণগুলি ছিল দুনিয়ার বা যে বান্দার হকগুলি ছিল নষ্ট করে গেছে, সেগুলি পরিশোধ করার আগে যদি তার নেকি শেষ হয়ে যায়, নেকি শেষ আর নেকি নেই, তখন কি করা? ওখেজামিন খাতায়াহুম, তার গুনাহগুলিকে নেওয়া হবে। কিছু লোকের আসবে, হে আল্লাহ, এ আমার উপরে এই জুলুম করেছে, আমার উপরে এই জুলুম করেছে, আমার উপরে জুলুম করেছে, আমাকে মেরেছে, আমার টাকা পয়সা বেইমানি করেছে, আমার টাকা ধার নিয়ে দেয়নি, হ্যাঁ, আমার জমি বেইমানি করেছে। এইভাবে বিভিন্ন রকমের যখন অভিযোগ আসবে, তখন বলে তোমাদের গুনাহ আছে? বলছে হ্যাঁ আমাদের গুনাহ আছে, গুনার জন্য জাহান্নামে যেতে হচ্ছে। দাও তোমাদের গুনাহগুলি এর কাঁধে চাপিয়ে দিয়ে, এর আমল নামে চাপিয়ে দাও, আর তোমরা গুনাহের বোঝা নামিয়ে দিলে এর কাঁধে চাপিয়ে দিয়ে তোমরা জান্নাতে চলে যাও। যে জান্নাতি ছিল তার নামাজ রোজার নেকি দিয়ে সে বান্দার হক নষ্ট করার কারণে জাহান্নামে চলে গেল সর্বহারা হয়ে। আর যাদের জন্য জাহান্নাম ছিল তারা দুনিয়াতে মজলুম নির্যাতিত হওয়ার কারণে তাদের
আযাব হালকা হয়ে গেল, আর তাদের গুনাহগুলি অন্যের উপর চাপিয়ে দিয়ে যারা হক নষ্ট করেছে জান্নাতে চলে যেতে পারলো। সহিহ মুসলিমের হাদিস শোনাইল আপনাদেরকে। সূরা আনাম আয়াত নম্বর 21, সূরা ইউসুফের আয়াত নম্বর 23, সূরা কাসাস আয়াত নম্বর 37, তিনটি আয়াতে তিন জায়গায় ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, জালেম কখনো সফল না, কোথাও সফল না, দুনিয়াতেও সফল না আর আখিরাতে সফল না। জান্নাতে সফল কিনা? তো যে সফল না সে জাহান্নামী না? তাহলে এই আয়াত প্রমাণ করে যে জালেম জাহান্নামে যাবে। জালেম বিনা তওবায় আর মানুষের হক থেকে মুক্ত না হয়ে যদি দুনিয়া থেকে চলে যায় তো জাহান্নামে যেতে হবে, কারণ সে সবসময় ব্যর্থ, সফল না। ইন্নাহু লা ইফলিহু, কোনোদিন মুক্তি পাবে না। ফালাহ মানে কি? মুক্তি। জালেম কখনো মুক্তি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জালেম আর মজলুম হওয়া থেকে রক্ষা করে। কেউ যেন আমাদের জুলুম না করতে পারে আর আমাদের দ্বারা কারো যেন জুলুম না হয়। 14 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে ঘুষ খাওয়া বা ঘুষ দেওয়া। ঘুষখোর এবং যে ঘুষ দেবে উভয়ে জাহান্নামে যাবে, এই মর্মে হাদিস রয়েছে। তাবরানীতে হাদিসটি রয়েছে এবং তারগিব তারহিবও রয়েছে। আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, রাশি আল মুরতাশি, যে দেবে ঘুষ আর যে মুরতাশি যে গ্রহণ করলো নিল, উভয়ে জাহান্নামে যাবে। এই হাদিস। অন্য হাদিসে রয়েছে লানত রয়েছে রাশি আর মুরতাশি, ঘুষখোর এবং ঘুষ দাতা উভয়ের ওপর লানত রয়েছে। আর কাবিরা গুনহাতে লানত হয়। দুটি লানতের যেমন হাদিস রয়েছে, জাহান্নামে যাওয়ার সম্পর্কেও হাদিস রয়েছে। এই ছিল জাহান্নামে যাওয়ার একটি কারণ। কিন্তু ঘুষ কাকে বলে? ঘুষ যদি আপনার ন্যায্য অধিকার নয় তারপরে নেওয়ার চেষ্টা করছেন সেটি, তাহলে সেটার নাম ঘুষ। আর যদি আপনার নিজ ন্যায্য অধিকার আদায় করার জন্য দিতে হয়, না দিলে হচ্ছে না, তাহলে সেটা ঘুষ নয়। কিন্তু আমাদের দেশীয় ভাষায় ঘুষ মানে, ধরেন আপনার পাসপোর্ট নিতে হবে আর পাসপোর্টের জন্য ইন্সপেকশন এসছে, তাদের কিছু টাকা না দিলে ব্যাড রিপোর্ট দিয়ে দিবে, আপনার দেবে না আপনার পাসপোর্ট। হয়তো কথা বোঝা গেছে? আপনার জমি জায়গার দলিল পত্রের ব্যাপার স্যাপার আছে আর ভূমি অফিসে গিয়েছেন, কাজ করে দিবেন অফিসার যতক্ষণ পর্যন্ত কিছু পয়সা না, ন্যায্য অধিকার আপনার, তাকে সরকার বসিয়ে রেখেছে কাজের জন্য, কিন্তু ঘুষখোর হারামখোর, তার জন্য হারাম, কিন্তু আপনার জন্য হারাম না, কারণ আপনি ন্যায্য অধিকার নেওয়ার জন্য। চাকরিতে ধরেন প্যানেলে আপনার লিস্টে আপনি হকদার, আপনি হকদার 1 নম্বরে বা 2 নম্বরে, আর যে কটা সিট আছে তার মধ্যে আপনি পড়ছেন, কিন্তু ঘুষ নিয়ে যারা আপনার চেয়ে খারাপ রেজাল্টের বা ইন্টারভিউতে যারা অ্যালাউ হয়নি তাদেরকে অ্যালাউ করা হচ্ছে, তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে, আপনাকে চাকরি দেওয়া হচ্ছে না, আপনার ন্যায্য অধিকার চাকরি। এইখানে যদি পয়সা দেয় এটা ঘুষ নয়। কিন্তু ঘুষ কোনটি? আপনার আগে যারা ছিল তারাই কিন্তু তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার অধিকার রাখে, কিন্তু আপনি পয়সা দিয়ে চাকরিটা নিয়ে এলেন, তাহলে আপনি জাহান্নামী, আর যাদেরকে দিলেন তারাও জাহান্নামী। আপনার আল্লাহর লানত আর ওদের ওপর আল্লাহর লানত। জি, যে কমিটি ঘুষ খেলো তাদের উপর আল্লাহর লানত, আর যেই শিক্ষক ঘুষ দিল সে তার উপর আল্লাহর লানত। জি। 15 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে মিথ্যা শপথ করা বা মিথ্যা সাক্ষী দেওয়া। দুটো আলাদা আলাদা, কিন্তু কাছাকাছি হওয়ার কারণে দুটোকে একসাথে করে দিল সময় স্বল্পতার জন্য। মিথ্যা কসম যদি কেউ করে, ধরেন এমন একটা অপরাধ করেছে, চুরি করেছে মোবাইল, হ্যাঁ, বা কারো স্বর্ণ, হ্যাঁ, রুমমেট চুরি করেছে, এখন দেখছে যে আমার সন্দেহ করতে লেগেছে, তো আমি কী করবো? তুই কসম করে যদি বলতে পারিস, হয়তো ধার্মিক কসমের উপর গুরুত্ব আছে, কিন্তু ওর গুরুত্ব নেই, চোরের গুরুত্ব নেই কসমের। আর যেই ব্যক্তির চুরি হয়েছে সে হয়তো কসমের গুরুত্ব বলছে, আল্লাহর নাম দিয়ে কসম দেবো তাকে, তো বিশ্বাস করে নেবো যদি কসম করে নিস, তো ঠিক আছে, আল্লাহর কসম আমি চুরি করিনি, অথচ চুরি করেছে, জাহান্নামে যাবে সে। একে আরবিতে হাদিসের ভাষায় ইয়ামিনে গমুস বলা হয়। ইয়ামিন মানে কসম, শপথ, আর গমুস মানে ডুবিয়ে দেওয়া। কিসে ডুবিয়ে দেওয়া? জাহান্নামে ডুবিয়ে দেবে কেউ যদি মিথ্যা কসম করে। কেউ মিথ্যা কসম করে, যেখানে অপরাধ করেছে আর তারপরে কসম করে সে মুক্ত হয়ে গেল, এটা জমি তার নয়, আল্লাহর কসম এটা আমার, জাহান্নামে যাবে। এক তো বান্দার হক নষ্ট করলো, হ্যাঁ, ওই বেঈমানি করলো, আরেকটা হচ্ছে কসমের কারণে। তো একজনের জাহান্নামে যাওয়ার জন্য কয়েকটা কারণ হইতে পারে। এইরকম মিথ্যা সাক্ষী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন শাস্তির কথা বলেছেন। এমনি সাধারণ মিথ্যা কথা বলা আর মিথ্যা সাক্ষী দাও, দুটো অনেক পার্থক্য রয়েছে। মিথ্যা সাক্ষীর মাধ্যমে আপনি 9কে 6 করে দিলেন,
দোষীকে নির্দোষী করে দিলেন আর নির্দোষীকে দোষী করে দিলেন আপনি। জি, ভালো মানুষকে অপরাধী বানিয়ে দিলেন। এইরকমই কসম করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই জামরার মাঝখানে হজে বিদায় হজে ছিলেন আর বললেন এই হাদিসটি, মানিকতাতা মালা আখি বিয়ামিনিন ফাজেরা, কেউ যদি নিজের মুসলিম ভাইয়ের অথবা কোনো মানুষের, এই হকের ক্ষেত্রে কিন্তু অমুসলিম মুসলিম সমান, অর্থাৎ টাকা পয়সা কোনো মুসলিমের যেমন আপনি যদি ধার নেন ফিরিয়ে দিতে হবে যেমন গুরুত্ব রাখেন, তেমন অমুসলিমেরও আমানতের ক্ষেত্রে, এইসব আখলাক চরিত্রের ক্ষেত্রে মুসলিম অমুসলিম সমান। কিন্তু কোন ব্যক্তির ধন সম্পদ যদি কেউ বেঈমানি করে, বেয়ামিনিন ফাজেরা, মিথ্যা শপথ করে, আল্লাহর কসম এই জমিটা আমার, আল্লাহর কসম আমি ওর কাছে টাকা ধার নেইনি, লিখে পড়া নেই, ভিসার জন্য টাকা দিয়েছে, অনেক আজকাল এরকম করছে, এমনি মৌখিক দিয়ে দিয়েছে, কসম করে নিল না আমি নিনি। যদি এমনটা করে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার স্থান তৈরি করে নিক, জাহান্নামে তার জায়গা তৈরি করে নিল নিজেই। ওয়ালিউবাল্লিগ শাহিদুকুম গায়বাকুম, তোমাদের যারা উপস্থিত আছে তারা যেন অনুপস্থিতকে পৌঁছে দেয় এই কথাটি। যা মিথ্যা কসম করে যদি কেউ কারো বেঈমানি করে তাহলে জাহান্নামে যেতে হয়। মুসনাদ আহমদে এবং মুস্তাদরাক হাকিম হাদিসটি রয়েছে, ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন। 16 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে বিচার বিভাগে অবিচার করা। যারা বিচার বিভাগে আছেন, সে আদালতের বিচার হোক, সরকারি আদালতের বিচার হোক, কোর্টের বিচার হোক, অথবা সামাজিক বিচার সালিস হোক, বিচার সালিস করতে গিয়ে আপনি ম্যাটারটাকে, বিষয়টাকে জানলেন না, ব্যাস আপনার আগে থেকে টার্গেট তৈরি আছে যে একে জিতাবো একে হারাবো, একে জিতাবো একে হারাবো। গ্রামের যেগুলো গ্রাম্য সালিস হয় কিন্তু আগে থেকে তারা ফাইনাল করে নেয়। কিছু মন্ডল মাতব্বর আছে, কিছু নেতা মাথা, মেম্বার চেয়ারম্যান প্রধান থাকে, এরা কি করে, এরা আগে থেকে ফয়সালা ডিসাইড করে যে কি করতে হবে। রে আগে যুক্তি হয়ে গেছে যে এই বেটাকে একে না, একে শাসাইতে হবে, একে পানিশমেন্ট করতে হবে। অথচ বেচারা মজলুম, হ্যাঁ বেচারা অসহায়, বেচারা ন্যায্য অধিকার, তাকে এমন করলো, লাঞ্ছিত করে ছাড়লো, অথচ সে কোনো দোষ করেনি। আর যে দোষী ছিল তাকে জিতিয়ে দিল, জাহান্নামে যেতে হবে। জানার চেষ্টাই করলো না বিষয়টি, অথবা জানার পরে অন্যায় করলো, দুই ব্যক্তি। এই জন্য বিচারপতি 3 রকমের, 2 রকম বিচারপতি জাহান্নামে যাবে আর 1 রকম বিচারপতি জান্নাতে যাবে, তাদের ফজিলত রয়েছে। এই মর্মে হাদিস রয়েছে, বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু সাহাবী বর্ণনা করছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুদাতু সালাসুন, বিচারপতি হচ্ছে বা বিচারক হচ্ছে 3 রকমের। ওয়াহিদুন ফিল জান্নাহ, 1 রকমের বিচারক জান্নাতে যাবে। ওয়া ইসনানি ফিন নার, 2 রকমের বিচারক জাহান্নামে যাবে। ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ, জান্নাতে কোন বিচারক যাবে? ফারাজুলুন আরাফা, যেই ব্যক্তি সত্যটা যাচাই করলো, জানলো বিষয়টা কি, তদন্ত করলো। তাহলে সঠিক তদন্ত হইতে হবে। যারা তদন্ত বিভাগ আছেন, ওয়া কাযাবি, এবং সঠিকটা জানার পরে সেই অনুযায়ী, সত্য অনুযায়ী ফয়সালা করলো। ওয়া রাজুলুন আরাফাল হাক্কা, আরেকজন লোক সত্যকে জানলো, ফাজারা ফিল হুকমে, কিন্তু বিচার করতে গিয়ে জুলম করে ফেললো, সে জাহান্নামে যাবেন। আর রাজুলুন কাযালিন নাস আলা জাহল, আরেকজন লোক বিচার করলো, আরেকজন বিচারপতি বিচার করলো, কিন্তু বিষয়টা দেখলোই না, ঘুষ খেয়ে নিয়েছে একজনের, সুতরাং তাকে কি করতে হবে? মুক্ত করতে হবে। আর যার ঘুষ পায়নি তাকে হারাতে হবে, কেসে তাকে পরাজিত করতে হবে। ফাহুয়া ফিন্নার, এও জাহান্নামে যাবে। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজার হাদিস এবং ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন। 17 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে প্রতারণা করা, ধোঁকা দেওয়া। জি, আর বিশেষ করে সেই ধোঁকা দেওয়া যদি শাসকের বা নেতার হয়, অভিভাবকের হয়, অধীনস্থদের সাথে। শাসক দুর্নীতি করছে আর ক্ষতিগ্রস্ত করছে দেশের জনগণকে, অথবা এলাকার যে দায়িত্বশীল রয়েছে, মেম্বার রয়েছে, চেয়ারম্যান রয়েছে, প্রধান রয়েছে, অথবা যে সমাজপতি রয়েছে, অথবা বাড়ির মালিক পর্যন্ত। এই হাদিসটা সবাইকে, সর্বস্তরের মালিককে সামিল। এমনকি প্রতিষ্ঠান যারা কর্মস্থলে আছেন, আপনাদের যারা ম্যানেজার আছে, সুপারভাইজার আছে, ফোরম্যান আছে, তারাও এতে সামিল। যদি এই ক্ষেত্রে কি করে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে, অথবা দুর্নীতি করে, কল্যাণ করল না, হিতাকাঙ্ক্ষী হলো না,
এমন কিছু আচরণ করলো যেটা জনগণের জন্য কল্যাণকর নয়। এমন অভিভাবক যে স্বামী বা বাড়ির মালিক, সে এমন কিছু করলো যেটা স্ত্রীর কল্যাণও নয়, ছেলে মেয়ের কল্যাণ, তাদের অকল্যাণ করলো, অমঙ্গল করলো, জাহান্নামের দিকে ঠেলে দিলেন। স্ত্রী বড় পর্দানাসীন ছিল, বিয়ে করে নিয়ে আসেন তখন, কিন্তু আপনি অসৎ, বন্ধু বান্ধব আসতে লাগলো, না তোকে আসতে হয় বন্ধুদের সামনে, না হইলে আমার মান ইজ্জত চলে যাবে। অনেকে করছে কিন্তু দিনদার ধার্মিক মেয়েকে নিয়ে আসছে, আর তারপর বন্ধুরা আসলে তাদের সাথে একাকার করে দিচ্ছে, তাদের সামনে এসে আপ্যায়ন করতে হবে, খাবার পরিবেশন করতে হবে, আর এইসব করতে গিয়ে সেই মহিলার চরিত্র খারাপ হয়ে গেল। ছেলে মেয়েদেরকে মিশনারি কাফেরদের স্কুল কলেজে লেখাপড়ার জন্য দিল, আর তারপর ছেলে মেয়েগুলো নাস্তিক হয়ে গেল, বেদিন সেকুলার হয়ে গেল, ধর্ম ত্যাগ করলো, বেদিন হয়ে গেল, আল্লাহ পরকাল সম্পর্কে সন্দিহান হয়ে গেল, অবিশ্বাসী হয়ে গেল। তাহলে জাহান্নামে যেতে হয় এরকম বাপকে, এরকম মাকে, এরকম দায়িত্বশীলকে, হ্যাঁ, এইভাবে এইরকম স্বামীকে। জি, বহু উদাহরণ হতে পারে। হাদিস মাখবুল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছেন যে সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মা মিন আবদিন ইয়াস্তারইহিল্লাহু আলা রাইয়্যা, কোন বান্দাকে যদি কার ওপর আল্লাহর দায়িত্ব দিয়ে থাকেন, দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব বাড়ির অভিভাবক হোক, আর কোনো কোম্পানি প্রতিষ্ঠানের মালিক হোক, অথবা কোনো এলাকার অঞ্চলের মালিক হোক, অথবা কোনো দেশের মালিক হোক, আল্লাহ যদি কাউকে জনগণের ওপর বা কিছু মানুষের ওপর আল্লাহ দায়িত্ব দিয়ে থাকেন, ইয়ামুত ইয়ামা ইয়ামুত ওয়া গাসুলের রাইয়াতিহি, কিন্তু সে মারা গেল এমন অবস্থায় যে সে তার অধীনস্থদের সাথে সে খেয়ানত করলো, প্রতারণা করলো, দুর্নীতি করলো, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত আল্লাহ তাদের উপর হারাম করে দেবে। এইরকম দায়িত্বশীল, অসৎ দায়িত্বশীল যারা, তাদের জন্য জান্নাতকে কি করবেন? হারাম করে দেবেন। তাহলে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে প্রাকৃতিক অবস্থায় ছিল, খুব ভালো দিনদার ছিল, কিন্তু আপনার কারণে ছেলে মেয়েগুলো খারাপ হয়ে গেল, স্ত্রী খারাপ হয়ে গেল, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। জি, এইরকমই কর্মচারী, এরা ভালোই কাজ করছিল, সততার সাথে কাজ করছিল, কিন্তু তাদের উপরে জুলম অত্যাচার করলেন, তাদের হক নষ্ট করলেন, তাদের খেয়ানত করলেন, তাদের ভালো কল্যাণ করলেন না, আপনি হিতাকাঙ্ক্ষী হইলেন না, এসবকেও সামিল। এইরকমই দেশের যারা রাষ্ট্রনায়ক বা বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্ব রয়েছে, তারা যদি যথাযথ নিজ দায়িত্ব পালন না করে, যার ফলে দেশ আরও খারাপ হয়ে চলে যাচ্ছে, আরও খারাপ হয়ে চলে যাচ্ছে, তাহলে তাদের উপর এমনটাই হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। 18 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে ঋণ নিয়ে ঋণ পরিশোধ না করা। টাকা পয়সা নিলেন, কর্জা নিলেন, আর তোর দেওয়ার কথা নেই, দেওয়ার কথা নেই, না চাইলে তো দেবেন না, আর চাওয়ার পরেও দিচ্ছেন না। আজকাল অধিকাংশ ভাইরা যারা দিবেও, তারা তাদের মধ্যে ত্রুটিটা বলছি, ও তো চাইনি এখন, তার মানে ওর দরকার নেই। আপনারই দরকার টাকা পয়সা, না ওর দরকার নেই, ও চাইতে হবে অবদূরে, তাহলে দেবেন আপনি। জি, শোনেন ভালো করে, সহিহ মুসলিমের 3498 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন, আল্লাহর রাস্তায় যে শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে, প্রাণ দিয়েছে, তার সব গুনাহ মাফ হয়ে যাবে এই শাহাদাতের মর্যাদার কারণে, কিন্তু ঋণের গুনাহ, কর্জার গুনাহ মাফ হবে না। মানুষের টাকা পয়সা নিয়ে রেখেছে আর দেয়নি, এই গুনাহ মাফ হবে না, কারণ এটা বান্দার হক। আল্লাহর হক বলে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহর হক যত বড় অপরাধ করুক না কেন, আল্লাহ মাফ করে দেবেন, যদি সে কাফের মুশরিক না হয়। তাহলে মুসলিম ফরজ ত্যাগ করেছে, বিভিন্ন কাবিরা গুনাহে লিপ্ত হয়েছে, আল্লাহ মাফ করে দেবেন, কারণ আমার হক, আমার রাস্তায় সে জীবনটাকে কোরবানি করেছে, সুতরাং আমি মাফ করে দিলাম। কিন্তু অমুকের হক নষ্ট করেছে, অমুকের হক নষ্ট করেছে, ওর টাকা দাও, এইটা মাফ করবো না, মাফ হবে না, মাফ হবে না। তাহলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে না, হবে না? এখন জাহান্নামে যেতে হবে, এর হাদিস শোনেন। হাদিসটি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আর হাদিস মুসনাদ আহমদে রয়েছে, বাইহাকিতে রয়েছে, তাবরানীতে রয়েছে। হাদিসটি হাসান, নির্ভরযোগ্য হাদিস। হাদিসের ঘটনা হচ্ছে যে একজন সাহাবী মারা যায়, আর তার ওপর কর্জা ছিল, কত টাকা জানেন?
কত টাকা চিন্তা করুন, মাত্র 2 দিরহাম। দিরহাম এক রৌপ্য মুদ্রা, স্বর্ণ না, রৌপ্য মুদ্রা। আর রৌপ্য মুদ্রার দিরহাম হচ্ছে আপনার কি 4 আনা 25 পয়সা। তার মানে রূপার আধা ভরি, আধা ভরি রূপা। তাহলে রূপা আজকাল চাঁদির দাম দেখেন তো বেশি না, 100টা রিয়ালের বেশি হয়তো হবে না। স্বর্ণকাররা বলতে পারবে 100টা রিয়ালের বেশি হয় না, মাত্র এই কয়টা টাকা ছিল, 2 দিরহাম মাত্র। তার উপর থেকে গেছে ঋণ, কর্জা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা সামনে চলে এসছে, জানাজা পড়াবার জন্য এসে গেছেন। জিজ্ঞাসা করেছেন হাল আলাইহি দাইনুন, তার উপর ঋণ কর্জা আছে? বললেন ইয়া রাসূলুল্লাহ, শুধু 2 দিরহাম আছে, মাত্র 2 দিরহাম আছে। ওয়াসাল্লু আলা সাহেব, তোমরা জানাজা পড়ো, আমি জানাজা পড়বো না। কেন? আবু কাতাদা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলাইহি ওয়া আলাইয়া দাইনুহু, আপনি জানাজাটা পড়ে দেন, আমি এই ঋণ পরিশোধ করব, এই জিম্মা আমি নিলাম, দায়িত্ব নিলাম, দিয়ে দেব। ঘটনা হয়ে গেল, জানাজা তো হয়ে গেল সেদিন, কারণ আরেকজন নিয়ে এনেছে কাঁধে। পরের দিন দেখা হয়েছে আবু কাতাদার সাথে। আবু কাতাদা, ওই যে 2 দিরহাম ওর বাকি আছে ঋণ, ওটা পরিশোধ করেছ? ইয়া রাসূলুল্লাহ, আজকে করা হয়নি, করব। কিছু বললেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় দিন, তারপরের দিন আবার জিজ্ঞাসা করছেন কি করেছো সেই 2 দিরহাম, সেটা পরিশোধ করেছো, ওই লোকটাকে দিয়েছো যে পাবে তার কাছে? ইয়া রাসূলুল্লাহ, আজকে দিয়ে দিয়েছি, আজকে দিয়ে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন শুনেন, লক্ষণীয়। আল আন বারিদাত জিলদাতুহু, দাও দাও করে সে জাহান্নামের আগুনে জ্বলছিল। এখনো জাহান্নামে যায়নি, কিন্তু জাহান্নামের আযাব যে কবরে হচ্ছে, ওই কবরে জাহান্নামের আযাবে জ্বলছিল দাও দাও করে। আর এখন যে তুমি পেমেন্ট করেছো 3 দিন পরে, তখন তার শরীরটার আগুন নিমালো আর ঠান্ডা হইল। বারিদা, বার্দ থেকে, বার্দ মানে তো বুঝছেন, মানে ঠান্ডা হওয়া, জিলদুন মানে চামড়া, শরীর, তার শরীরটা এখন ঠান্ডা হইল আগুনটা নেমে গিয়ে। আল্লাহু আকবার। মাত্র 2 দিরহাম, 50-100টা রিয়ালের জন্য যদি জাহান্নামে যেতে হয়, তাহলে যারা এইভাবে টাকা পয়সা নিয়ে থেকে যাচ্ছেন, হ্যাঁ, আপনি কি নিশ্চিত যে আপনি বাঁচবেন? হ্যাঁ, আর দিতে পারবেন? অথবা আপনি কি নিশ্চিত যে আপনি মরে গেলে আপনার স্ত্রী দেবে, আপনার ছেলে মেয়ে দেবে? আর এটা কি অজুহাত হইল যে আমি মরে গেলে আমার স্ত্রী ছেলে মেয়ে দেবে? না, মোটেই না, আপনাকে দিয়ে যেতে হবে। আজকাল কোথায় পাবেন, নিজেই দিচ্ছেন না আপনি, আর আপনার স্ত্রী দেবে, আপনার ছেলে মেয়ে দেবে? ও তো পয়সার লোভ হয়ে গেছে। জি, কখনো দেবেন না। সুতরাং এই রকমের অপরাধ করবেন না যে মানুষের হক নষ্ট করার কারণে জাহান্নামে যেতে হয়। আপনার বড় বড় নেকির পাহাড় থেকেও জান্নাতে যেতে পারবেন, কারণ শহীদের মর্যাদার চাইতে বড় নামাজির মর্যাদা নাই। হ্যাঁ, কারণ নামাজি যে জীবন কোরবানি করেন, রোজাদার জীবন কোরবানি করেন, শহীদ জীবন কোরবানি করেছে, তারপরও তার ঋণের গুনাহ মাফ হয়নি। হাদিস দেখলেন। 19 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে স্বর্ণ বা চাঁদির পাত্র ব্যবহার করা। স্বর্ণ চাঁদির মহিলাদের গয়না চলবে, কিন্তু স্বর্ণ চাঁদির বোতলে যদি গ্লাসে পানি খাই, স্বর্ণ চাঁদির যদি কাপে আমি চা খাই, কফি খাই, জুস খাই, বলেন, অথবা বিছানা, খাট বিছানা অথবা টেবিল, আমার কলম যদি স্বর্ণের হয়, গোল্ডের হয়, চাঁদির হয়, চলবে না। পুরুষদের জন্য গয়না পর্যন্ত হারাম, আর মহিলাদের জন্য গয়না পর্যন্ত হালাল। গয়নার বাইরে কিন্তু মহিলারও হালাল নয়, ভালো করে মনে রাখবেন। জানা আছে না নেই? নাকি আজকে ক্লিয়ার হইল? আশা করি জানা আছে, যারা নিয়মিত আসছে না, নতুন ভাইদের হয়তো জানা নেই, ভালো করে শুনে রাখেন। জি, তো যদি কেউ স্বর্ণ চাঁদির পাত্র ব্যবহার করে খাওয়ার ক্ষেত্রে, পানীয়র ক্ষেত্রে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াশরাফি আনিয়াতিল ফিদ্দাতে, কেউ যদি রূপা চাঁদির বর্তনে পান করে, ইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নাম, তাহলে জাহান্নামের আগুন তার পেটে ঢুকাইল। সে রূপার চাঁদির পাত্রে পান করলো না, পানাহার করলো না, বরং কি করলো? জাহান্নামের আগুন পেটে ঢুকালো। সহিহ বুখারী 5203, সহিহ মুসলিমের 3846 হাদিস। সহিহ মুসলিমের আরেকটা হাদিসে স্বর্ণ চাঁদি দুটোরই কথা রয়েছে। বলছেন রাসূলুল্লাহ ইন্নাল্লাযী ইয়াকুলু আও ইয়াশরাবু ফি আনিয়াতিয যাহাব ওয়াল ফিদ্দা, যেই ব্যক্তি স্বর্ণ বা চাঁদির পাত্রে পানাহার করে, ইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নাম, সেই ব্যক্তি নিজের পেটে জাহান্নামের আগুন ঢুকায়। আল্লাহু আকবার।
20 নম্বর আরো সর্বশেষ জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে মেয়েদেরকে অথবা বোনদেরকে মিরাস থেকে পরিত্যক্ত ধন সম্পদে বঞ্চিত করা। বাপের ধন সম্পদ, মায়ের ধন সম্পদ বোনদেরকে দিলেন না, আপনি মহরম করলেন, অথবা 9-6 করে হাতে তুলা দিলেন, তোরা 1 বিঘা করে নিয়ে নিবি রে, আর ভাইয়েরা সব 10 বিঘা 20 বিঘা, অথবা ভিটে মাটি তোরা তো পাবি না, কারণ এটা তো আমাদের। আজকাল যতই মুসল্লি দেখেন আমাদের দেশে, যেটা ভিটামিটে মাটি অথবা দোকানপাট অথবা দামি দামি জায়গা রোড সাইডে এগুলো পজিশন আছে, এগুলো কোটি কোটি টাকার সম্পদ, সেগুলো কার জন্য? ছেলেদের জন্য, পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য ওই মাঠে ঘাটে হাত তোলা তোকে দিয়ে দেবো 1-2 বিঘে, ওইটি নিয়ে নিস। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জাহান্নামে যেতে যেতে কোনো সন্দেহ নেই। বোনদেরকে বঞ্চিত করা, বাপ মা ঠিকই ছিল, বলছে আমরা মারা যাওয়ার পরে ভাগ ঠিকভাবে করে নিবে, কিন্তু গায়ের জোরে বোনদেরকে বঞ্চিত করে দিল, তোরা নিবি না নিবি না। অনেকে তো বাপ মা যখন অসুস্থ হয় তখন তাদের কাছ থেকে আগে দলিল করে নেয়, টিপসই নিয়ে নেয়। জি, আউযুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার কারণ কোরআন স্পষ্ট ভাষায় আল্লাহ বলছেন, সূরা নিসার আয়াত নম্বর 11 থেকে নিয়ে 14 পর্যন্ত মিরাসের আয়াতগুলি রয়েছে, মাসাইলগুলি রয়েছে। শুরু করেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেছেন, আল্লাহর ওসিয়ত, এইভাবে ভাগ করবে। আল্লাহ নিজে ভাগ করে দিয়েছেন, কিন্তু ভাগ কারো ওপর ন্যস্ত করেননি যে তোমরা ইনসাফ করবে, তোমাদের বিবেক দিয়ে কাজ করবে, এমন কথা বলেননি। বরং আল্লাহ নিজেই ভাগ বন্টন করে দিয়েছেন। ছেলেকে 2 মেয়ের সমান, মানে মেয়ের দ্বিগুণ দেবে, আর তারপরে শুধু মেয়ে হলে 1 হলে কত, 2 জন বা ততোধিক হলে কত, ইত্যাদি এসব বর্ণনা করার পরে আরও কিছু মাসাইল, স্বামী স্ত্রীর কত পাবে, স্ত্রী স্বামীর কত পাবে, কোন অবস্থায় কত পাবে, ছেলে মেয়ে থাকলে কত পাবে, ছেলে মেয়ে না থাকলে কত পাবে, ইত্যাদি এসব বর্ণনা করার পরে আল্লাহ কি বলছেন শেষখানে শোনেন, তিলকা হুদুদুল্লাহ, এ হচ্ছে আল্লাহর সীমানা, আল্লাহর বর্ডার নির্ধারণ করা রয়েছে। ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহ এবং রসুলকে মানবে আর যারা এই বর্ডারের লক্ষ্য রাখবে, বর্ডারের হেফাজত করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, তাদেরকে আল্লাহ এমন জান্নাত দেবেন যেই জান্নাতের নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে, সেখানে চিরকাল থাকবে। এটি হচ্ছে মহা সাফল্য, যালিকাল ফাউজুল আযীম। আর আয়াত নম্বর 14তে আল্লাহ বলছেন, ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রসুলের নাফরমানি করবে, তারা কোরআনের ভাগ করলো না, নিজের মতো করে ভাগ করলো। আমি ভাগ করে দিলাম, বাপ বলে দিলাম তোরা এটাকে না করবি না, মা আমি এইভাবে বলে দিলাম এটাকে না করবি না, তোরা নাকচ করবি না। তোমার অধিকার কোথায়? এটা তোমার ধন সম্পদ কোথায়? আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছে, কোনো অধিকার নেই যে আমি এইভাবে ভাগ করে দিলাম, যেভাবে বলে দিলাম ওইভাবে ভাগ করবি, মোটেই জায়েজ নয়। এটা হারাম, জাহান্নামে যাওয়ার কারণ। ভালো করে শোনেন, কোরআন বলছে জাহান্নামে যেতে হবে। ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূল, যে আল্লাহ এবং রাসূল নাফরমানি করবে, ওয়াতাআদ্দা হুদুদাহু, সীমা লঙ্ঘন করবে, সীমানা পার করে যাবে, ক্রস করবে, ইউদখিলুহু নারান, তাকে আল্লাহ জাহান্নামে দাখিল করবেন, জাহান্নামে দেবেন। তাহলে যারা ঠিকভাবে ভাগ দেয় না ওয়ারিসিনদেরকে, উত্তরাধিকারীদেরকে, সেটা মেয়ে হোক অথবা বোনেরা হোক, অথবা এক ছেলেকে বেশি দিল আর এক ছেলেকে কম দিল, কোনো ছেলেকে দিল কোনো ছেলেকে বঞ্চিত করে দিল, ইত্যাদি ইত্যাদি, এইরকম যেসব জালেম বাপ মায়েরা করে বা ভাইরা করে, শুনে রাখেন, খালেদান ফিহা, সেখানে চিরকাল থাকতে হবে, যদি সেটা হালাল মনে করে থাকে। আর হালাল না মনে করে থাকে, পাপি তাপি আমি এই অন্যায় কাজ করেছি, এই অনুভূতি আছে, তো দীর্ঘকাল থাকতে হবে, দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে এইসব বেঈমানি করার কারণে, আর মানুষের হক আর উত্তরাধিকারী ওয়ারিসিনদের হক না দেওয়ার কারণে। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি রয়েছে, লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। ইবনে মাজাহ একটি হাদিস রয়েছে, যদিও কেউ কেউ হাদিসে দুর্বল বলেছেন, কিন্তু আয়াতে যেহেতু জাহান্নামের কথা স্পষ্ট আর তার সমর্থনে হাদিস এসছে, সুতরাং হাদিস যদি দুর্বল হয় তাতে কোনো যায় আসে না, কারণ আসল আস্থা আমাদের এখানে হাদিসের ওপর নয়, কিসের ওপর? আয়াত প্রমাণ করছে যে যারা বোনের বা মেয়ের ধন সম্পদ না কি করবে, ভক্ষণ করবে অথবা 9-6 করবে, ঠিকভাবে দেবে না, তাদের জন্য জাহান্নাম রয়েছে, বা যে কোনো লোকের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফাররা মিন মিরাসি ওয়ারিসিহি, অন্য রিওয়ায়াতে মান কাতা মিরাসা ওয়ারিসি, কেউ যদি ওয়ারিসের উত্তরাধিকারীর মিরাস মানে ধন সম্পদ যে তার ন্যায্য অধিকার রয়েছে, সেটা যদি সে কেড়ে নেয় অথবা সেটা থেকে পালায়ন করে, সেটা ঠিকভাবে দিল না,
কাতা আল্লাহ মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে তার জান্নাতের যে ভাগটা রয়েছে সেটা আল্লাহ ছিনিয়ে নেবেন, তার কাছ থেকে ছিনিয়ে নেবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন পুরোপুরি, আর সাগীরাকেও আল্লাহ কমিয়ে নিয়ে আসার তৌফিক দান করেন, কাবিরা সাগীরা মুক্ত হওয়ার তৌফিক দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবের হেফাজতে তৌফিক দান করেন, জাহান্নামে যাওয়ার যেসব কারণগুলি আছে সেগুলি থেকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন এবং আল্লাহর আমাদের গুনাহ খাতা মাফ করেন। তওবা করে আপডেট হয়ে থাকার সবসময় তৌফিক দান করেন। ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে যেন আমাদের দ্বারা গুনাহ না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এইরকম শক্তিশালী ঈমান দান করেন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।